Good morning. Good morning, how are you? Okay, sit down. আচ্ছা, আজকে আমি তোমাদের গ্রীষ্মের ছুটির জন্য কিছু জিজ্ঞাসা করব, ঠিক আছে তো? কে কীরকম ভাবে দিনগুলো কাটালে, কি করলে, কোথায় বেড়াতে গেলে, কার কার জন্য মন খারাপ করলো, এই সমস্ত কিছু, ঠিক আছে? আমার জন্য আমারও তোমাদের জন্য মন খারাপ করেছে অনেক। হ্যাঁ, 100টা মন খারাপ করেছে আমার জন্য। তোমার এতগুলো মন খারাপ করেছে? বাহ, আর আমার কতটা মন খারাপ করেছে জানো? আমার তোমাদের জন্য আকাশ সমান মন খারাপ করেছে। তাই নাকি? ও, কি করবে বলো, কিন্তু গরমে তো ছুটি দিতেই হয়, তোমরাও তো একটু বেড়াতে যাবে, তাই না? হ্যাঁ, আমি তো দেখেছি কালকে স্কুলে আসনি। আচ্ছা বলো তো, আচ্ছা রুকসা, গরমের ছুটিতে কোথায় বেড়াতে গিয়েছিলে বলো? জামা কিনতে গিয়েছিলে? কোথায়? তোমার জামা কিনতে? কটা জামা কিনেছো? 3টে জামা কিনেছো? 3টে তো ওইরকম দেখায় না বাবা, এরকম দেখাতে হয়, দেখাও। বাবা বাবা, অতগুলো। আর তামান্না তুমি কয়টা জামা কিনেছো নাকি? 5টা? ওরে বাবা, অনেক জামা, বেশি হয়ে গিয়েছে তো জামা। আর তুমি কোথায় গিয়েছিলে? রহিমা, বেড়াতে যাওনি? গিয়েছিলে? ভালো লেগেছে বেড়াতে গিয়ে? বাহ, খেলাধুলা করেছো? আমি যেটা বলেছিলাম মোবাইল বেশি দেখবে না, দেখেছো নাকি? আচ্ছা, এসো। হ্যাঁ, মোবাইল বেশি দেখতে নেই তো। কার্টুন দেখেছিলে? আচ্ছা, ও তুলে নাও। আচ্ছা, বাহ, ভেরি গুড। আচ্ছা বলো তো, তোমরা যে ঘুরতে গেলে কি কি ফল খেলে ঘুরতে গিয়ে? আম খেয়েছো? সবাই আম খেয়েছো? বলো তো, আম খেতে কেমন লাগলো? মিষ্টি? তিতো লাগেনি? মিষ্টি লাগলো? আচ্ছা বলো তো, আম তো খেয়েছো, আমের রং কি বলো তো? বাহ, খুব সুন্দর। আর আম কি ফল জানো? বলো, আমাদের জাতীয় ফল। আমাদের কি বলো? জাতীয় ফলের নাম হচ্ছে আম। আর আম একটি রসালো ফল। কি ফল? হ্যাঁ। আর লিচু খেয়েছো? আর জাম খেয়েছো? বাহ, সাদিয়া কোথায় বেড়াতে গিয়েছিলে? বাহ, ভালো লেগেছে ঘুরতে? সারা, তুমি কি খেয়েছো? হ্যাঁ, এসো, চলো রাকসান, বসো, ওইখানে বসবে, যাও একটু সরো। হ্যাঁ, ওই যে এখানে হবে না, ওইখানটায় বসো, শারমিনের পাশে বসো। শারমিন, বসা নাও তো বাবা। হ্যাঁ বলো। বাড়িতে তুমি কাঁঠাল এনেছো? বাহ, কাঁঠাল খেতে ভালো লাগে, তাই নাকি? তাই? বাহ, ভেরি গুড। আচ্ছা, সে তো মানলাম, কিন্তু এইবার বলো তো, তোমরা কে কতক্ষণ পড়তে বসেছো? সবাই পড়তে বসেছো তো? বাহ, ভেরি গুড গার্ল, খুব ভালো মেয়ে তো তুমি। দুষ্টুমি কেন করবে? যারা ভালো হয় না, খারাপ ছেলে মেয়ে হয়, তারাই দুষ্টুমি করে, বাড়িতে মায়েদের জ্বালায়, বাবাকে জ্বালায়। আর যারা ভালো ছেলে মেয়ে হয় তারা তো জ্বালায় না, তারা তো ভালো, তাই না? হ্যাঁ, হ্যাঁ বলো, তোমার পাপাকে তুমি যাবো? হ্যাঁ, জ্বালাবে না। আচ্ছা শোনো, আমি এবার তোমাদের কিছু বলবো, ভালো করে বসো তো, সবাই স্মার্ট হয়ে বসো তো, সোনারা সবাই বসো তো ভালো করে।
বাহ, ভেরি গুড, খুব সুন্দরভাবে বসেছো। আব্দুল্লাহ থাক, জানালা ছেড়ে দাও, হাতে লেগে যাবে। এইদিকে এইদিকে তাকাও, এইদিকে তাকাও সবাই। শোনো, তোমাদের মধ্যে এই ক্লাসে নার্সারি এ সেকশনের ঘরে যে সবচেয়ে ভালো পড়াশোনা করবে, হাতের লেখা যার সব থেকে বেশি ভালো হবে, আর যে প্রতিদিন ভালো হয়ে থাকবে, কি বলো তো, আমি কি বলছি ভালো করে শুনবে, যে প্রতিদিন ভালো হয়ে থাকবে মানে প্রতিটা দিন খুব ভালো, ক্লাসে দুষ্টুমি করবে না, ক্লাসে কোনো রকমভাবে মানে কোনো কিছু বদমাইশি কোনো কিছু করবে না, প্লাস পড়াশোনাটা ভালো করে করবে, আমার ক্লাসে অ্যাটেনশন দেবে, তাদের জন্য আমি একটা গিফট রেখে দেবো, ঠিক আছে? মাসের শেষে একটা করে গিফট দেওয়া হবে তাদের, বুঝতে পারলে? সেই তোমাদের মধ্যে যে কোনো একজনকে বাছাই করব যে কে সবচেয়ে ভালো হয়েছিল, আর যে ডিস্টার্ব করবে, দুষ্টুমি করবে, ক্লাসে অ্যাটেনশন থাকবে না, সে তো পাবে না, তাই না? আর এটা তো একটা গেল, তারাও রুকসা বাবা। আর আরও একটা ব্যাপার, আমি কিন্তু বাড়িতে প্রত্যেকে জিজ্ঞাসা করব যে বাড়িতে সেই বাচ্চাগুলো কেমন থাকে। তোমরা যদি বাড়িতে তোমার মায়েরা যদি বলে যে না আমার ছেলে মেয়েগুলো ভালো হয়ে থাকে, ডিস্টার্ব করে না আমাকে, আমার কাজের সময় বদমাইশি করে না, পড়তে বসতে বললে পড়তে বসে, মোবাইল দেখে না, তাদের জন্যও একটা গিফট থাকবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, তোমাকেও দেবো, যা তোমাদের খেলনার কিছু দেবো, নয়তো কলম দেবো, নয়তো যাই হোক কিছু একটা গিফট দেবো, ঠিক আছে? নয়তো ক্যাডবেরি। হ্যাঁ, তাহলে তো এই গিফট পেতে গেলে কি করতে হবে? ভালো হয়ে থাকতে হবে, তাই না সারা? হ্যাঁ, গিফট পাওয়ার জন্য ভালো হয়ে থাকতে হবে, নাহলে তো গিফট পাওয়া যায় না, কি সায়ন, তাই তো? হ্যাঁ, খেলনা নেবে ভাইয়ের জন্য নয়, ভাই যখন স্কুলে আসবে তখন ভাইয়ের জন্য, এখন তোমরা আছো তোমাদের জন্য, বুঝতে পেরেছো? আচ্ছা, সে তো হলো, দিয়ে তোমরা যেখানে বেড়াতে গেলে সেই জায়গাটা কেমন ছিল সেগুলো তো বলতে হবে, ভালো করে দেখে এসেছো তো, তাই নাকি? কি কি দেখেছো বলো তো? এত বড় ঘাট দেখেছো? বা ঘাটে কি ছিল? জল ছিল? বাহ, অনেক না অল্প? আচ্ছা বলো তো জলের রংটা কি ছিল? না না, কাঁচের মতন? বা রুকসা ইজ এ ভেরি গুড গার্ল। হ্যাঁ, কাঁচের মতন, জলের কোনো রং হয় না শোনা, ঠিক আছে? কি বলো তো? জলের কোনো রং হয় না। ও কিন্তু ওই যে কথাটা বলেছে কাঁচের মতো লেগেছে, ও কিন্তু বুদ্ধি খাটিয়ে বলেছে জলের কোনো রং নেই। জলের আর এক নাম হচ্ছে জীবন। জল ছাড়া আমরা বাঁচতে পারবো না। বাঁচতে পারবো জল ছাড়া? না, জল ছাড়া আমরা বাঁচতে পারবো না। তাই জলের আর এক নাম কি বলো তো? জলের আর এক নাম কি? না, জলের আর এক নাম হচ্ছে জীবন। বলো। হ্যাঁ, সাঁতার কাটতে হবে, শিখতে হবে, সাঁতারটা শেখাটাও দরকার, কিন্তু এখন নয়। তোমরা তখন আবার বললে, তখন আবার দেখা গেল পুকুরে চলে গেলে, মা আমাকে বলেছে ম্যামে সাঁতার শিখতে, এখন যাবে না। এখন কখনোই যাবে না, এখন মোটেও নয়। এখন তোমরা ছোট, আর একটু বড় হও, তখন মা হোক বাবা হোক কারোর সঙ্গে ঘাটে কিংবা পুকুরে যাবে, দিয়ে সাঁতার শিখে নেবে। এখন কিন্তু মোটেও যাবে না, তাই নাকি? বাহ, তাহলে তো অনেক ভালো। তাহলে আমি পারি না, আমি পারি না সাঁতার কাটতে। হ্যাঁ, আমি তো বাড়িতে স্নান করি বাবা। হ্যাঁ বলো। মাম্মামকে বলে? খুব ভালো বলে। তোমার নানু ভাই অনেক বুদ্ধিমান, খুব ভালো কথা বলে। বলো, পুলিশ হবে? হ্যাঁ, তোমরা পুলিশ হবে। ডাক্তার হবে? আচ্ছা, ওকে। এইবার সবাই সাইলেন্ট হও, প্রত্যেকে দাঁড়াও, প্রত্যেকে সাইলেন্ট হতে বললাম, প্রত্যেকে সাইলেন্ট হয়ে যাও। আব্দুল্লাহ সাইলেন্ট হও, প্রত্যেকে সোজা হয়ে তাকাও এইদিকে, সামনের দিকে, আর সাইলেন্ট হয়ে যাও। ওকে, সবাই বলো থ্যাংক ইউ। হাত দেখা।